ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ঢাকা দিল্লির কূটনীতিক সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। সেই থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা দেয় ভারত। হাসিনা পতনের 6 মাস পেরিয়ে গেলেও দুদেশের সম্পর্কের বৈরিতা এখনও কাটেনি। এবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি ইভেন্টকে ঘিরে তা আবারও স্পষ্ট করেছে ভারত। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে বাংলাদেশ। ইউরোপিয়ান ও ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, ইন্টারন্যাশনাল রোভার ডিজাইন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় নিয়মিত ফাইনালিস্ট এবং বিজয়ী হয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর রোভার টিমগুলো। তবে 2025-এর আন্তর্জাতিক রোভার চ্যালেঞ্জ ফাইনালে জায়গা পেলেও ভারতের অদূরদর্শী আচরণের কারণে বাংলাদেশের 3টি রোভার দল প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি টিম অগ্রদূত, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি প্রজেক্ট আল তাইর এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিম মঙ্গল বারতা ভিসা জটিলতায় এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। আয়োজকদের আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও প্রায় সব সদস্যের ভিসা প্রত্যাখ্যান করেছে ভারতীয় দূতাবাস। 28 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ। এতে অংশগ্রহণের জন্য ভিসার আবেদন করলেও টিম অগ্রদূতের কোনো সদস্যকেই ভিসা দেয়নি ভারত। প্রজেক্ট আল তাইরের 12 সদস্যের মধ্যে মাত্র 3 জনকে ভিসা দেওয়া হয়, অথচ এই আয়োজনে প্রতিটা দলের হয়ে কমপক্ষে 10 জনের উপস্থিতি ছিল বাধ্যতামূলক। অন্যদিকে ভিসা পাবে না জেনে আবেদনই করেনি টিম মঙ্গল বারতা। ভিসা প্রত্যাখ্যানের এই সিদ্ধান্তে হতাশ শিক্ষার্থীরা। তাদের দাবি, ভারতীয় হাইকমিশন তাদেরকে ভিন্ন ভিন্ন দপ্তরে একাধিকবার চক্কর কাটিয়েও সুস্পষ্ট কারণ ছাড়াই ভিসা বাতিল করেছে। এটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য বড় ধাক্কা বলে মনে করেন শিক্ষার্থীরা। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।